হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সময় নষ্ট না করে প্রথম থেকেই আলোচনা করতে শুরু করছি। আজকে প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে তুঁতের দ্রবণে যদি আমরা জিঙ্ক অথবা আয়রন এগুলোর কোনো দণ্ড চুবিয়ে দিই, তাহলে কি বিক্রিয়া ঘটবে। জেনারেলি তুঁতের দ্রবণ হচ্ছে নীল বর্ণের একটা দ্রবণ, আসমানি কালার হয়। এটার মধ্যে যখন আমরা আয়রন চোবাবো, আয়রনের কোনো জিনিস যেমন ধরো পেরেক চোবানো হয়, তখন কি হবে, আয়রন যেহেতু ইলেকট্রো অ্যাক্টিভিটি সিরিজে কপারের থেকে অনেক উপরে রয়েছে, সেই জন্য আয়রন তখন Fe0 থেকে Fe+2তে কনভার্ট হবে এবং কপারটা Cu+2 থেকে Cu0তে কনভার্ট হবে। অর্থাৎ দ্রবণে FeSO4 তৈরি হওয়ার জন্য একটা হালকা সবুজ বর্ণ চলে আসবে, আর তার সাথে কপারের লাল বর্ণের অদক্ষেপ তৈরি হবে। এটাই যদি জিঙ্কের ক্ষেত্রে হয়, তাহলে Zn-টাও Zn থেকে Zn2+ কনভার্ট হয়ে ZnSO4 দ্রবণে তৈরি করবে, যেটা বর্ণহীন হয়ে যাবে দ্রবণটা, আর তার সাথে কপারের লাল বর্ণের পদক্ষেপ করবে। এটা থেকেই আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার কনসেপ্ট পাই এবং জারণ বিজারণ বিক্রিয়ারও একটা খুব ভালো এক্সাম্পল এটা। নেক্সট হচ্ছে কি, সোডিয়ামের পণ্য উৎপাদনের জন্য আমরা সব থেকে কমনলি কী ব্যবহার করি। এটা অবশ্যই হচ্ছে NaCl। এটা করা হয় কীভাবে, সমুদ্রের জল থেকে ব্রাইন সলিউশন তৈরি করা হয়। ব্রাইন হচ্ছে মোটামুটি 35%-এর কাছাকাছি। এটা বিভিন্ন রেঞ্জে হয়, 25 থেকে 35% এরকম কাছাকাছি। সোডিয়াম ক্লোরাইড যদি জলে দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ব্রাইন। এবার এই ব্রাইন সলিউশনটাকে আরও কনসেন্ট্রেট করে তার ইলেকট্রোলিসিস করা হয়। যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে কি তৈরি হয়, ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন গ্যাস এবং দ্রবণে পড়ে থাকে NaOH দ্রবণ। এবং এই NaOHকে যদি কালেক্ট করে আমরা কেলনা সেল বা এরকম টাইপের সেলের মধ্যে দিয়ে সেটাকে আমরা জলশূন্য অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করি, NaOHকে গলিয়ে নিয়ে, অথবা NaClকেও ডাইরেক্টলি গলিয়ে নিয়ে করা যায়। তাহলে কি হয়, তাহলে ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়। যদি NaOH দিয়ে করা হয় তাহলে অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হয়। যদি NaOH দিয়ে করাটা খুব একটা বেশি এখন প্রচলিত নেই, এটায় কিছু প্রবলেম আছে, NaCl দিয়ে ম্যাক্সিমাম করা হয়। ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম তৈরি করবার জন্য বা সোডিয়ামের কোনো যৌগ তৈরি করবার জন্য আমরা সব থেকে কমনলি যেটা ইউজ করি সেটা অবশ্যই হচ্ছে নুন জল, মানে NaCl। অথবা নুন জল বলাটা ঠিক না, NaClটাই তোমরা শুধু বলবে। খাদ্য লবণ সেটা যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয় বলে সেটা ইন্ডাস্ট্রিয়াল সি সল্ট হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, যদি আমরা ডিটারজেন্টের কথা বলি, ডিটারজেন্টের মধ্যে কিন্তু জৈব এবং অজৈব দুটো পার্টই থাকে। এই ডিটারজেন্ট যখন ময়লাকে মানে দূর করে, তেল জাতীয় পদার্থকে দূর করে, তখন কে মেনলি এখানে এই অ্যাক্টিভেটার হিসেবে কাজ করে, যারা ময়লাকে দূর করতে সাহায্য করে। অনেক রকম হয়, একটা কার্বক্সি মিথাইল সেলুলোজ এই কম্পাউন্ড, এটা ছাড়াও লরাইল সালফেট এরকম টাইপের বেশ কিছু কম্পাউন্ড আছে যারা এই তেল ভাবটাকে বা নোংরাটাকে কাপড় থেকে সরিয়ে দেয়। নেক্সট হচ্ছে ডিটারজেন্টের মধ্যে একটা উপাদান ইউজ করা হয়, যদি এখন অন্য আরও উপাদান ইউজ করা হচ্ছে, যেটা জামা কাপড়ের শুভ্রতা বাড়ায়, ব্রাইটনেসটাকে তৈরি করে। সেটা কী কী হতে পারে, যেমন সোডিয়াম পারবোরেট বলে একটা কম্পাউন্ড, এটা শুভ্রতা বাড়াতে প্রচুর ইউজ করা হয়। এটা ছাড়াও লুমিনিফেরল টাইপের কিছু কম্পাউন্ড থাকে যেগুলো একটা জামাকে উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে। আর বেকিং পাউডারের মধ্যে কী কী থাকে, বেকিং পাউডারের মধ্যে খুব কমনলি আমরা যেটা থাকে দেখতে পাই সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ খাবার সোডার যে প্রধান উপাদান, তার সঙ্গে থাকে টার্টারিক অ্যাসিড। যদিও টার্টারিক অ্যাসিডটা অ্যাসিড আকারে খুব একটা থাকে না, অনেক সময় টার্টারিক অ্যাসিডে পটাশিয়াম বা সোডিয়াম সল্ট রাখা হয়। এবার যখনই আমরা এটাকে সামান্য জল যোগ করি, তখন এরা নিজেদের মধ্যে রিয়াকশান করে যায় এবং রিয়াকশান করে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, যার জন্য যে মিক্সার ইউজ করা হয় সেটা ফুলে ওঠে। ঠিক আছে, তো আজকে আমি এই কটাই আলোচনা করে দিলাম। আর তোমরা এই কোশ্চেন আনসারগুলো ভালো মতো মানে ফলো করো। যদি কারো কোনো কনফিউশন থাকে তবে অবশ্যই আমাকে মেসেজে তোমরা জানাতে পারো, এবং মেসেজটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে করতে পারো। আর এই ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক আর শেয়ার করো। আজকের মতো এটুকুনি, বাই।